আজকে হলো 21 তারিখ। ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে 21 বছরের জন্মদিনের ট্রিট দেওয়া হচ্ছে, থালি। তো ভাবলাম যে আমি কোনো বছরই যাইনি, কালকে অয়ন ফোন করেছিল যে যাবি, আমি বললাম চল তাহলে যাওয়াই যাক। কিন্তু আমার জ্বর এখনও সারেনি, এই হলো আমার চোখ মুখের দশা। কিন্তু ভাবলাম যে না, অনেকদিন ওদের সাথেও বেরোনো হয়নি, প্লাস এই টাইপের মানে জন্মদিন বা মিও আমরেও জন্মদিন হয়, আমি কোনোদিনই খাওয়ার দাওয়ার আনতে যেতে পারি না। যেই জন্মদিন হোক না কেন কোনোটাতেই আমার আর খাওয়া দাওয়া করা হয় না। যেহেতু এটাই ওরা যাচ্ছে তাই বললো, তাই না যাওয়াই যাক। তো শরীরটা একদমই ভালো নেই, তবু মনকে খুশি করার জন্য পরে ফেলেছে জামা। ও মা, তারপরে রেডি হতে গিয়ে দেখছি নেল পালিশ অর্ধেক আছে অর্ধেক নেই, তাই জন্য আরেক রাউন্ড পরে ফেলেছি। তো চলো, বেশি কিছু রেডি হবো না, জাস্ট কাজল পরবো, লিপস্টিক পরবো আর চুলটাকে একটু মুরব্বিদের মতো খোপা টোপা বেঁধে নেবো, দিয়ে রওনা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার পুচকুরা এখনও বুঝতে পারেনি যে আমি রেডি হয়ে চলে যাচ্ছি বেরু ওদেরকে ছাড়া, এই জন্য ওরা এখনও রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে। কারণ এখন আমি জাস্ট টপটা পরেছি, এই জন্য ওরা এখনও বোঝেনি যে আমি কোথাও একটা বেরোবো। ওরা যেই বুঝে যাবে যে আমি বেরোবো অমনি নাচানাচি করতে শুরু করবে। তাই তো কফি, কোথায় বেরোবে দিদি? বেরু করবে, হাম দাও হাম দাও হাম দাও। পুচকুদের সাথে একটু খেলাধুলো করে আমি এখানে রেডি হয়ে নিয়েছি, পরেছি এই প্যান্টটা আর টপটা। প্যান্টটা আগের দিন আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম, প্রচণ্ড সফট। গরমের চক্করে আর সাজের কথা ভাবিনি, কাজল আর লিপস্টিক পরে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি। বাসে করে চলে আসলাম হাতিবাগান। আমরা হাতিবাগান আউটলেটটায় গিয়েছিলাম আর গিয়েই এখানে লাইন দিয়ে দিয়েছি। আজকের ঘটনা ঘটেছে হলো, লাইনে দাঁড়ানোর আমাদের দুজনের আগে অবধি কুপন দিয়েছে। আর হ্যাঁ, এবার আমি ব্লগটা করা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আমরা অন্য জায়গায় স্ট্রিট ফুড খেতে চলে গেছি। দিয়ে আমরা খেয়ে বাড়ি যাবো বলে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আবার ওরা ডেকেছে, দিয়ে বলছে আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন না? দিয়ে আমরা আবার দৌড়ে এসেছি, এসে বলছি হ্যাঁ আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম। বলছে খাবেন? আমরা বলছি হ্যাঁ খাবো খাবো। আমরা লাইনে বেশিজন ছিলাম না, 7-8 জন মতোই কুপন ছাড়া ছিলাম। আমি ওদেরকে বারবার বলছি যে একটু দাঁড়িয়ে যা একটু দাঁড়িয়ে যা, দিয়ে ওরা কিছুতেই দাঁড়ালো না তো না। তারপর আমরা খেয়ে দিয়ে চলে আসার পরে আমাদের ডাক পড়লো। যাই হোক, দিয়ে দিয়েছে খাওয়ার দাওয়ার। এটা ছিল 230 টাকার থালি। মেনুতে ছিল এখানে সাদা ভাত, শাক ভাজা, পনির পকোড়া, চিকেন পকোড়া, আলু পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। এইসবের মধ্যে দিয়েছিল একটা ডাল বাটা, যেটা খেতে আমার খুব ভালো লেগেছিল। তারপরে চলে আসলো ডাল, শুক্তো আর পাবদা মাছ। তোমরা এখানে আমার চোখ মুখের ধরনটা দেখে বুঝতেই পারছো, কিছু করার নেই, এইসব দিনগুলোতে ওদের খাওয়ার দাওয়ারের কোয়ালিটিটা একটু ডাউন থাকে। আর হ্যাঁ, যদি ওই দিনের অনেস্ট রিভিউ দিতে চাই, তো আমার একটা খাওয়ারও একদমই ভালো লাগেনি ডাল বাটাটা ছাড়া। লাস্টে চলে এসেছিলো মাটন, চাটনি, মিষ্টি, পায়েস। ও আর হ্যাঁ, আমি আর একটা জিনিসে খুশি হয়েছিলাম, সেটা হলো মাছটার পেটে আমি ডিম পেয়েছিলাম। মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে, তাই ওটাতে আমি খুশি হয়েছি। তোমরা এখানে লাস্টে আমার পাতের অবস্থা দেখে বুঝতেই পারবে যে আমি কতটা মন দিয়ে খেয়েছি আর কতটা ফেলা গেছে। খাওয়ার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না, কিন্তু খাওয়ারগুলো আমার একদমই ভালো লাগছিল না, তাই জন্য আমাকে বাধ্য হয়ে ফেলতে হয়েছে। আর তাছাড়াও এখানে ঢোকার জাস্ট 10 মিনিট আগে আমি মোমো খেয়ে এসেছিলাম আর ওরা খেয়েছিল চাউমিন। লাস্টে এসে মনে হচ্ছিল যে যেহেতু খাওয়ারটা খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আর না আসলেই ভালো হতো। কিন্তু আমি বুঝিনি যে খাওয়ারগুলো এতটা বাজে হবে। তো যাই হোক, এসে যখন পড়েছি আর কি করা যাবে। তো চলো, তারপরে খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়লাম, চলে আসলাম বাড়িতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।